সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় বাদলবাড়ি গ্রামে অবস্থিত হজরত শাহ হাবিবুল্লাহ ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহে এর মাজার, যা স্থানীয়ভাবে মামাভাগ্নে মাজার নামেও পরিচিত। প্রতিদিনই এখানে হাজারো মানুষের সমাগম হয়। কেউ মান্যতের খিচুড়ি রান্না করতে আসে, কেউ বাচ্চার মুখে ভাত দিতে, কেউ আবার বিদেশে যাওয়া বা মেয়ের ভালো সংসার কামনার জন্য দোয়া করতে মান্যতের জন্য আসেন। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, এখানে অনেকেই এমন কিছু কাজ করছেন যা ইসলামের মৌলিক অধিকার বা বিশ্বাসের পরিপন্থী। যে সমস্ত ভুলগুলো করা হচ্ছে, লেখাই আছে মাজারে গিয়ে সেজদা করা হারাম, অথচ কিছু লোকজন মাজারে গিয়ে সেজদা করছে, অথচ সেখানে স্পষ্ট লেখা আছে আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করিবে না। মাজারের নামে মান্যত করা, অথচ কুরআন ও হাদিসে পরিষ্কারভাবে বলা হয়েছে আল্লাহ ছাড়া অন্য কারো নামে মান্যত করা হারাম। কেউ জানে না আসল কবর আসলে কোথায়। গাছের নিচে কৃত্রিম টিলা বানিয়ে মানুষ সেটাকেই কবর ভেবে সেজদা করছে। এইসব কর্মকাণ্ড ইসলামে শিরক বা অবিশ্বাসের পর্যায়ে চলে যায়, যেখানে মানুষ সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে সৃষ্টি জিনিসের কাছে ঝুঁকে পড়ছে। তাই এই সমস্ত সমস্যার সমাধানের জন্য ইসলামী শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি করতে হবে। স্থানীয় মসজিদ ও মাদ্রাসায় আলোচনা ও ওয়াজ ও দাওয়াতি কর্মকাণ্ডের মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করা যেতে পারে বা মানুষকে বোঝানো যেতে পারে। মহিলা ও শিশুদের সচেতন করা খুবই জরুরি। তাদের বোঝাতে হবে কিন্তু সেজদা বা মান্যত শুধুমাত্র আল্লাহর জন্য। সত্যিকার শ্রদ্ধা বজায় রাখা, ওলি আউলিয়াদের প্রতি ভালোবাসা থাকা ইমানের অংশ, কিন্তু উপাসনা করা নয়। আল্লাহর প্রিয় বান্দাদের অনুসরণ করতে হবে, উপাসনা নয়। আমরা সবাই যেন বুঝতে পারি আল্লাহ এক, তার কাছেই সব চাওয়া যায়, তিনিই কবুলকারী। হজরত শাহ হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি নিশ্চয়ই ছিলেন একজন আল্লাহ ভীরু অলি। তার জীবন থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, কিন্তু কখনো এমন কিছু করা উচিত নয় যা তাকে নয় বরং আল্লাহকেই অসন্তুষ্ট করে। তাই আসুন আমরা সচেতন হই। এক আল্লাহ তাআলার কাছেই চাওয়ার মাধ্যমে সকল কিছুর সমাধান রয়েছে। আসুন আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাই, যেন তিনি আমাদের চাহিদাগুলো পূরণ করে দেন।